আসসালামু আলাইকুম। আজ আমি মোচা রান্না করব। তো মোচা কেমন করে কাটতে হয় আপনাদের দেখাচ্ছি। যারা জানেন না তারা দেখুন। এই দেখুন এরকম করে, এই যে এটাকে ছাইড়ে নিলাম। দেখুন এবারে এর বীজখানে যে একটা দিসলাই কাঠির মতন থাকে, এটাকে এরকম করে ফেলতে হবে, এটাকেও ফেলতে হবে। দেখুন, তো এরকম করে সবকটাই ফেলবো, ফেলে এরকম করে কুচে নেব। দেখুন কুচে এটা পানিতে ফেলতে হবে। তো মোচা কাটা হয়ে গেছে। এখানে ওই যে পানিটাই দেওয়া হয়েছিল, ওই পানিটাতেই এই যে এখানে নুন দিয়ে দিচ্ছি, একটু হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এটাকে একবার ফুটে গেলে নামিয়ে নেব, পানিটা ফেলে দেবো। এর যে একটা কষ আছে, ওই কষটা চলে যাবে, তারপরে দেখাচ্ছি। এসে নিটা চাপা দিয়ে দিচ্ছি, ফুটে গেলে ছেঁকে নেব। দেখা যাক মোচাটা হয়ে গেছে কি। এই যে মোচাটা ফুটে গেছে, এবার ছেঁকে নেব। মোচাটা ছাঁকা হয়ে গেছে, আর একবার ধুয়ে নিচ্ছি। এই কড়াটায় মোচাটা ভাবানো হয়েছিল, ওতেই আমি তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়েছি। সরষের তেলে অনেক টেস্ট হয়। তো তেল গরম হয়ে গেলে আমি লঙ্কা, জিরে, পাঁচফোড়ন সব ফোড়ন দেবো। এটা জিরে, এটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো সব আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, আদা, রসুন তেলের উপরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানটায় তেলটা আছে, এখানটায় আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে হাফ চামচ। পাঁচ ফোড়নের পরেই পেঁয়াজটা দিবার কথা ভুলে গেছি, তারপরে আদা বাটা দিবার কথা ভুলে গেছি, আলু দিয়ে ফেলেছি। যাকে এরকম করে করলেও হবে। এখানে আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়েছিলাম, সব ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। তো এখানে আমি হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরকম করে একটু কষে নিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি পানি। এটা কষে নেব, পুরো তেল একদিকে মশলা একদিকে হয়ে যাবে, তারপরে আমি মোচা ভাবানোটা দিয়ে দেবো। তো দেখুন এখানে তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে, এই দেখুন। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিই অল্প করে, মানে তলায় এই যে ধরে যাচ্ছে। তো এখানে মোচা ভাবাটা দিয়ে দিচ্ছি। এইটা 2-4 বার কষে নেব, তারপরে আমি পানি দেবো। হেভি টেস্ট হয় মোচা রান্না, খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, যারা জানেন না তারা ট্রাই করে দেখবেন। অনেকেই জানে, অনেকেই জানে না। তো
এখানে নুনটা দেওয়া হয়নি, এই যে নুনটা দিচ্ছে, আর একটু অল্প দেবো, এই যে লাগলে পরে দেবো। দু একবার নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। যাদের সুগার আছে তাদের মোচা অনেক উপকার, আপনারা কিনে খাবেন। যাদের সুগার আছে শরীরে অনেক উপকার হয়। তো এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এখানে মোচাটা সেদ্ধ হয়ে গেছে কি দেখি, আলু সেদ্ধ হয়ে গেছে। মোচাটা আলুগুলো এরকম দ্বারা ঘেঁটে দিতে হবে, মাখা মাখা হবে। আর দেখুন এরকম করে পুরো ঘেঁটে দেবো। এই গরম মশলা অল্প করে দিয়ে দেবো একটু, এখানে অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। এরকম করে নেড়ে ছেড়ে দিই, ফুটে গেলে হয়ে যাবে। মোচা রান্না হয়ে গেছে। দেখুন হলুদ নুন দিয়ে ভাববে, আর পানিটা ফেলে দিয়েছি বলে মোচার কষ্টটা নেই, কষ্ট থাকলে কালো হয়ে যেত। আর মোচা রান্না ফুটে গেলে হয়ে যাবে। দেখুন মোচা রান্নার গ্যাসটা অফ করে দিই, হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন।